যা হোক, কালকে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 7টা ভয়েস সেন্স, আর তার সমাধান দিচ্ছি, মিলিয়ে নাও। 1 নাম্বার, আই স ইউ ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার, ইউ এরপর ওয়ার বসে, তারপর মূল ভার্বের থার্ড স্টেজ অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর আছে কি ইয়েস্টারডে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত অবজেক্টের পরেই বসবে অ্যাডভার্ব। প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অবজেক্টের পরে বসবে অ্যাডভার্ব। তাহলে ইউ ওয়ার সিন ইয়েস্টারডে বাই মি। 2 নাম্বার, হোম ডাজ হি লাভ, প্যাসিভ ভয়েস বলেছিলাম হোম থাকলে হোমের পরিবর্তে বসবে হো, হোম এর পরিবর্তে হো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডো ডাজ থাকলে উঠে যাব, তার পরিবর্তে আসবে এম ইজ আর, এখানে আসছিল ইজ, মূল ভার্বের থার্ড ফর্ম থার্ড স্টেজ, তারপর হলো বাই অ্যান্ড সাবজেক্টকে অবজেক্ট। তাহলে হু ইজ লাভড বাই হিম। তারপর নাম্বার 3, ডু ইউ নো মি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স, এটাও ইয়েস নো কোশ্চেন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে বসে এম, আয়ের পরে বসে এম, মি সাবজেক্ট হয়ে আসলো আই, আয়ের পরে বসে এম। যেহেতু ইন্টারগেটিভ মানেই ওই অপারেটর বা হেল্পিং ভার্বগুলো সাবজেক্টের আগে থাকবে, এই জন্যই সাবজেক্টের পূর্বে আসছে, এমটা সাবজেক্টের পূর্বে আসছে, যেটা পরে বসার কথা ইন্টারগেটিভের কারণে ওইটা আগে আসছে। এম আই মূল ভার্বের থার্ড স্টেজ, নন টু ইউ। এখানে তোমার প্রশ্ন জাগতে পারে যে অন্যান্য জায়গায় বাই বসাইছি, এখানে টু বসালাম কী কারণে? আর এর জন্য একটা ছন্দ বলেছিলাম, নো থাকলেই টু বসে স্বভাব বোঝাতে বাই, সাতটি ক্ষেত্রে উইথ বসে মোরা সেখানে যাই, নো থাকলেই টু বুঝবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্ব নো থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্রিপোজিশন বাই এর পরিবর্তে টু বসে। তারপর নাম্বার 4, উই মাস্ট হেল্প দ্য পুয়ার, এ মাস্ট মডাল ভার্ব, অবজেক্টের সাবজেক্ট করি আমরা দ্য পুয়ার, এই মডাল ভার্ব যা আছে, মডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, মডাল ভার্ব যা আছে তাই বসবে। মাস্ট বি, তোমাদের প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারির মধ্যে পার্থক্য বলেছিলাম, মনে আছে কিনা জানি না, একটু মনে করিয়ে দেই। প্রাইমারি অক্সিলারি সাবজেক্ট অনুযায়ী বসে, প্রাইমারি অক্সিলারির নিজস্ব কোনো অর্থ নেই, প্রাইমারি অক্সিলারি এরপর ভার্বের রূপের পরিবর্তন হয়, কিন্তু মডাল ভার্বের নিজস্ব অর্থ আছে। প্রাইমারি অক্সিলারির নিজস্ব অর্থ নেই, মডাল ভার্বের নিজস্ব অর্থ আছে। মডাল ভার্ব যে কোনো সাবজেক্টের পরে বসে, আর মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দ্য পোর মাস্ট বি হেল্পড বাই আস। নাম্বার 5, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, হোয়াই, এখানে অবজেক্টের সাবজেক্ট করছি, এখানে ইউ এর কারণে আসছিল হ্যাভ, যখন অবজেক্টের সাবজেক্ট করলাম ইট, ইটের পর আর হ্যাভ বসে না, ইটের পরে বসে হ্যাজ, যেহেতু ইন্টারগেটিভ সেই কারণে হ্যাজটা সাবজেক্টের আগে বসছে। হোয়াই হ্যাজ ইট বিন ডান বাই ইউ। তারপর 6 নাম্বার, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অবজেক্টের সাবজেক্ট, ওর পরে কি বসে হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই জন্য আসলো হ্যাভ বিন, মূল ভার্বের থার্ড স্টেজ, ক্রিয়েটেড বাই আল্লাহ। নাম্বার 7, হি হ্যাজ কাম বাই পেন, অর্থ হলো সে একটি কলম পেয়েছে, গ্রুপ ভার্ব। কাম বাই শব্দের অর্থ হলো পাওয়া, এটার প্যাসিভ ভয়েস এ পেন হ্যাজ বিন কাম বাই হিম। এখানে তোমার প্রশ্ন থাকতে পারে যে বাই তো আছেই, অ্যাক্টিভ ভয়েসে বাই থাক, প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের প্যাসিভ ভয়েসের একটা বাই আসে। এ কাম বাই শব্দের অর্থ হইল পাওয়া, কাম বাই শব্দের অর্থ হইল পাওয়া, আর প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা ওই বাইকে কখনো উঠিয়ে দিতে পারবো না, ওই বাইটা ওইভাবেই থাকবে, আর আমাদের ফর্মুলা স্ট্রাকচারে যে বাই আছে বাইটা বসবে। এই জন্যেই এ পেন হ্যাজ বিন কাম বাই
বাই হিম। তারপর আসো আজকে যা আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্স, ফর্মাল অফ প্যাসিভ ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে চিনতে পারি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দ্বারা শুরু। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে না, বলেছিলাম ক্লাসে, মনে আছে কিনা জানি না, আবার একটু মনে করে দেই। প্রথমেই যার সাবজেক্ট থাকে অ্যাসারেটিভ সে। ইন্টারগেটিভে প্রশ্নবোধক জানে না আবার কে? প্রথমেই ভার্ব মানেই ইম্পারেটিভ ফ্যাশন। অবজেক্টিভ সেন্টেন্সে মে আর এক্সক্লেমেটরিতে নোট অফ এক্সক্লেমেশন। ওকে, কাজে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। যখনই ভার্ব দ্বারা শুরু হবে, প্যাসিভ ভয়েস করতে গেলে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে আমাদের লেট। লেটের পরে যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু আসলে ওই সাবজেক্ট নয়, ওই অবজেক্টটাই লেটের পরে বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে আসবে, কারণ লেট ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব। ইউ নো ভেরি ওয়েল দ্যাট আফটার ভার্ব ইউ হ্যাভ টু ইউজ অবজেক্ট বাট নট সাবজেক্ট। লেট হলো ভার্ব, কাজে ভার্বের পরে কখনো সাবজেক্ট হয় না, ওই অবজেক্টটাই এখানে অবজেক্ট হিসেবে বসবে। তারপর হলো বি, মূল ভার্বের থার্ড স্টেজ। এখন তোমার প্রশ্ন রাখতে পারে বি হলো কেন? বি হবে এই কারণে যে সেন্টেন্সটা তো যেমন এখানে লিখছি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের পর এম ইজ আর বসে, এখানে কিন্তু এম ইজ আর আসবে না, যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন আসবে না এটা জেনে নাও। এর আগে বলেছিলাম ডিয়ার ফিল হিয়ার হেল্প, ডিয়ার ফিল হিয়ার হেল্প, নো লেট লাভ, মেক নোটিস নিড, প্লিজ সি টেল আন্ডারস্ট্যান্ড ওয়াস। এদের পর কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বের বেস ফর্ম। এখানে ইম্পারেটিভ করি আমরা লেট। লেটের পরে এটা হলো ভার্ব, এই অবজেক্টটাই এখানে বসছে, কারণ লেটের পরে কখনো সাবজেক্ট বসে না। এই অবজেক্টটাই লেটের পরে আমরা ব্যবহার করছি, যেখানে ইজ বসার কথা সেখানে বসছে বি। আর মূল ভার্বের থার্ড স্টেজ এখানে বি কী কারণে? ওই যে ডিয়ার ফিল হিয়ার হেল্প নো লেট, লেটের পরে যদি কোনো ভার্ব থাকে উক্ত ভার্বের বেস ফর্ম হয়। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এদের বেস ফর্ম হলো বি, এই জন্য এখানে বি বসছে। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্সটাই যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে গেলে লেট অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসবে, তারপরে অবজেক্টকেই অবজেক্ট হিসেবে আমরা আনবো পূর্বের ন্যায়। তারপরে হলো বি, মূল ভার্বের থার্ড স্টেজ বাই প্লাস অবজেক্ট, কারণ লেটের পরেও একটা অবজেক্ট থাকে। যেমন উদাহরণটা লক্ষ্য করো, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এই হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, এই হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি হয়েছে? লেট দ্বারা শুরু হয়েছে। এখন এই লেটটা অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শুরুতে বসবে, আর এটা অবজেক্ট, এখানেও অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে কি লেট দ্য ওয়ার্ক, লেটের কারণে আসলো বি, অ্যামিজার না, অ্যামিজারের পরি বেস ফর্ম হলো বি। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এই অবজেক্টটাই এখানে আসলো। আর এখানে যে অবজেক্ট না থাকতো মূল ভার্বের থার্ড ফর্ম পর্যন্ত। দেখো দুইটার উদাহরণ আমি একই লিখছি, এখানে লিখছি ডু দ্য ওয়ার্ক, আর এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক। এই পার্থক্যগুলো দেখবা, পার্থক্যগুলো দেখলে বুঝতে পারবে যে কী কারণে কতটুকু পরিবর্তন কেন ঘটলো বুঝতে পারবে। তারপরে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ডো নটের পরিবর্তে আসবে লেট নট। দেখো এখানে লিখছে, এটা আগে দেখো, ডো নট প্লে ফুটবল অ্যাট নোন, ডো নট প্লে ফুটবল অ্যাট নোন। আর এটা প্যাসিভ ভয়েসটা কীভাবে হবে? সেন্টেন্সের শুরুতে এই ডো নটের পরিবর্তে স্ট্রাকচারে কী লিখছে? লেট নট, তারপর অবজেক্ট, এই অবজেক্টের পরে বি বসাইতে হবে, লেটের কারণে বি হবে। মূল ভার্বের থার্ড স্টেজ, তারপর এক্সটেনশন দ্য রেস্ট, অর্থাৎ বাকি অংশ।
ডো নট প্লে ফুটবল অ্যাট নন, ডো নটের পরিবর্তে লেট নন, তারপরে অবজেক্ট, অবজেক্ট বি, তারপর থার্ড ফর্ম অফ ভার্ব প্লেড অ্যাট নন। বুঝতে পারছো? ডো নট প্লে ফুটবল অ্যাট নন, লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নন। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে থাকতে পারে। এখানে একটা উদাহরণ লিখছি, বাই মি এ শার্ট। ওই যে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স মানেই ভার্ব দ্বারা শুরু হবে। সেই ক্ষেত্রে কী করবো আমরা? আমরা এখানে প্যাসিভ ভয়েস করার সময় বাই ব্যবহার করছি, এখানে বাই ব্যবহার না করে হয়েছে ফর। বাই মি এ শার্ট, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে, প্যাসিভ ভয়েসে কী আসবে? লেট। এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। এই অবজেক্টটা আসলো এখানে বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি। ফর আসলো কী কারণে? বাই, প্লাগ ব্রিং বাই। অ্যাক্টিভ ভয়েসে প্লাগ ব্রিং বাই থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্রিপোজিশন বাইয়ের পরিবর্তে ফর বসে। আবার ওই নিয়মটা মনে রাখো, নোর জন্য টু বসে স্বভাব বোঝাতে বাই, সাথী ক্ষেত্রে উইথ বসে মোরা সেখানে যাই। সেই সাথী ক্ষেত্র কি? প্লিজ, অ্যাটাক, কভার, ফিল, সিজ, স্যাটিসফাই ও এনয়। তবে বাইয়ের জায়গায় উইথ বসাতে কেন করো বয়। আরও তিনটিতে অ্যাট বসে, মার্বেল, সারপ্রাইজ, শকড। প্লিজের কনটাকে অ্যাট না বসালে খাবে তুমি ঠক। আর কন্টেইনে ইন বসে, তবে প্লাগ ব্রিং ও বাইয়ের জন্য ফর। প্লাগ ব্রিং ও বাইয়ের জন্য ফর। তো কথাগুলা এভাবে মনে রাখবা আর কি। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো।